যে নির্বাচনী প্রচারণায় কোনো পদে থেকে সেই প্রচারণায় যাওয়া যাবে না। ঘোষণার আগে আমাদের যে প্রস্তুতিগুলো রয়েছে, আলহামদুলিল্লাহ নির্বাচন কমিশন সকল প্রস্তুতি গ্রহণ করে রেখেছে। আমাদের আসন বিন্যাস, আসন অনুযায়ী আমাদের রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার যারা থাকবেন তাদের প্রজ্ঞাপন, তারপরে আপনার বিভিন্ন বিষয়ে প্রায় 20টির মতো পরিপত্র জারি হবে। সেখানে মোবাইল কোর্ট ম্যাজিস্ট্রেট নিয়োগ, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির জুডিশিয়াল অফিসার নিয়োগ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ, আমাদের মনিটরিং সেল গঠন, আইন শৃঙ্খলা সেল গঠন, এগুলোর ফরম্যাটগুলো আমাদের রেডি রয়েছে। শিডিউল ডিক্লারের পরপর আমরা ক্রোনোলজিক্যালি সেই পরিপত্রগুলো জারি করব এবং প্রত্যেকটা জিনিসই আপনারা আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেলে জানতে পারবেন। আর আরেকটি বিষয় যেটি আপনি প্রশ্ন করেছেন, কোনো পদে থেকে, সরকারের কোনো পদে থেকে নির্বাচন করতে পারবে কি না, আমি বলবো পারবে না। কারণ হলো যে নির্বাচনী প্রচারণায় কোনো পদে থেকে সেই প্রচারণায় যাওয়া যাবে না। সুতরাং যেহেতু কোনো ব্যক্তি সরকারের পদে রয়েছেন, তিনি তো প্রচারণার বাইরে নির্বাচন করবেন না। সুতরাং এটা কি বলে যে বলার অপেক্ষা রাখে না যে শপথে বহাল থেকে কেউ নির্বাচন করতে পারবে।